এই গল্প একটি মেয়েকে ঘিরে, যার জীবন ছিল এক রহস্যে ঘেরা। সে বিয়ে করেছিল একজন নয়, দুইজন নয়, ঠিক 5 জন পুরুষকে। তারা সবাই ছিল এক বিশাল প্রাসাদের বাসিন্দা, আর প্রতিটি বিয়ের পেছনে ছিল এক অদ্ভুত নীরবতা, এক অজানা ভয়। কিন্তু একদিন সেই মেয়েটির জীবন এমন এক মোড়ে এসে দাঁড়ায়, যেখানে ভালোবাসা আর বিশ্বাসের জায়গা নেই, ভয়, বিভীষিকা আর এক অশরীরী সত্য। এটি শুধু একটি গল্প নয়, এটি সেই মেয়েটির লড়াই, তার ভয় আর সেই অবিশ্বাস্য ঘটনা যা তার জীবনের চিরন্তন সত্য হয়ে দাঁড়ায়। আপনি প্রস্তুত তো? কারণ এই গল্পে যা ঘটবে তা আপনার গায়ের লোম দাঁড় করিয়ে দেবে। তো এগিয়ে চলুন সেই গল্পের দিকে। সুবিয়ার বিয়ের দিন ছিল, চারপাশে খুশির আমেজ ছড়িয়ে ছিল, কিন্তু তার মুখে ছিল এক অদ্ভুত অস্থিরতা। অতিথিদের ভিড় ছিল, চারদিকে আলো ঝলমল করছিল এবং ঢোলকের তালে মহিলারা গান গাচ্ছিল, কিন্তু সুবিয়ার অন্তরে এক অজানা ভয়ের ছায়া ঘুরপাক খাচ্ছিল, যেন কোনো গোপন রহস্য তার মাথার উপর বেশি বেড়াচ্ছে। তার মা ও খালা তাকে বউ সাজাচ্ছিলেন, লাল জোড়া বাড়ি গয়না এবং কপালের উপর ঝুঁকে থাকা চোখ। সে এক অপরূপ কণে লাগছিল, কিন্তু তার চোখে ছিল এক অজানা আতঙ্ক, যেটা কেউ বুঝে উঠতে পারছিল না। মা বললেন, বেটা, তোমার খুশি হওয়া উচিত। আল্লাহ তোমার তকদিরে এত ভালো একটা সম্পর্ক লিখে দিয়েছেন। তার মা স্নেহ করে তার গালে হাত বুলিয়ে বললেন। সুবিয়া হালকা একটা হাসি দিল, কিন্তু তার অন্তরে ছিল হাজারো প্রশ্ন। যার সঙ্গে সে বিয়ে করতে চলেছে, কে সে? সে তো তাকে কখনো দেখেইনি, শুধু এটুকু শুনেছে যে বর এক ধনী এবং সম্মানিত পরিবারের ছেলে, কিন্তু তার বয়স নিয়ে কেউ স্পষ্ট করে কিছু বলছিল না। নিকাহর রসম শুরু হলো। মৌলানা সাহেব প্রথম প্রশ্ন করলেন, আপনি কি এই নিকাহ কবুল করেছেন? সুবিয়া গভীর একটা শ্বাস নিল। তার চারপাশে বসা বয়স্ক মুখগুলো তাকে এক দৃষ্টি দেখছিল। সে বুঝে উঠতে পারছিল না যে এই 5 জন বয়স্ক পুরুষের মধ্যে তার আসল বর কে। সে কি সত্যি এই 5 জন বৃদ্ধের মধ্যে একজনকে বিয়ে করছে, নাকি এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে? ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে অনুগ্রহ করে ভিডিওটিতে এখনই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের আরো ভালো কন্টেন্ট বানাতে উৎসাহ দেয়। তো চলুন এবার গল্পটা সামনে বাড়ায়। সুবিয়ার হৃদয় দ্রুত ধুকপুক করছিল। চারপাশের বয়স্ক মুখগুলো তাকে তাকিয়ে দেখছিল, আর সে এখনো বুঝে উঠতে পারছিল না যে তার আসল বর কে। মৌলানা সাহেব আবার প্রশ্ন করলেন, আপনি কি এই নিকাহ হক কবুল করেছেন? সুবিয়ার চোখ পড়ল তার মায়ের দিকে, যিনি হালকা হাসি দিয়ে তাকে দেখছিলেন। মনে হচ্ছিল তিনি বিশ্বাস করেন যে এই সম্পর্কই তার মেয়ের জন্য সেরা। সে তার আব্বুর দিকে তাকালো, কিন্তু তার মুখে ছিল এক অদ্ভুত টেনশন। কবুল আছে। সুবিয়া ঠোঁট থেকে মৃদুস্বর শব্দ বের হলো, কিন্তু তার অন্তরের উদ্বেগ আরো বেড়ে গেল। 3 বার কবুল বলার পর নিকাহ সম্পূর্ণ হয়ে গেল। চারপাশে সবাই অভিনন্দন জানাতে লাগলো, ঢোলকের আওয়াজ বেজে উঠল, আর মহিলারা আনন্দে বিয়ের গান গাইতে লাগলো। কিন্তু সুবিয়ার ভেতরে চলছিল এক প্রলয়ঙ্কর ঝড়। যখন তাকে কনের সাজে শ্বশুরবাড়ি পাঠানোর সময় এলো, তখন সে দেখল যে 5 জন বৃদ্ধ পুরুষ তার চারপাশে দাঁড়িয়ে আছে। প্রত্যেকের মুখে ছিল গম্ভীর। তাদের একজন বললেন, চলো, এখন বাড়ি চলা উচিত। কিন্তু কে ছিল সে? তাদের মধ্যে কে ছিল তার স্বামী? সুবিয়ার ওড়নাটি টেনে নিয়ে তার খালা আস্তে করে বললেন, চুপ থাকো এবং নিজের ভাগ্যের জন্য শুকরিয়া আদায় করো। যাই হোক না কেন, তোমার জন্য ভালোই হবে। সুবিয়ার চোখে পানি চলে এলো, কিন্তু সে কিছুই বলল না। তাকে তো নিজের কিসমতের সঙ্গে এগিয়ে যেতে হবে। যখন সে গাড়িতে উঠল, চারপাশে ছিল ঘন অন্ধকার। 5 জন বৃদ্ধ ব্যক্তি তার চারপাশে বসা ছিলেন, কিন্তু কেউ একটি কথাও বলেনি।
গাড়ি অন্ধকার পথ দিয়ে যেতে যেতে একটা বড় বাড়ির সামনে এসে থামলো। সোবিয়া জানালার বাইরে তাকিয়ে দেখলো একটা পুরনো কিন্তু রাজকীয় ধরনের হাভেলি তার সামনে দাঁড়িয়ে আছে। দরজা খুলে গেল এবং একে একে 5 জন বৃদ্ধ গাড়ি থেকে নামতে লাগলেন। সোবিয়ার হৃদয় জোরে জোরে তকবক করতে লাগলো। সে গভীর নিঃশ্বাস নিয়ে গাড়ি থেকে নামলো। হাভেলির ভেতরে ঢুকতেই তার চোখে পড়ল বড় বড় ঝাড়বাতি আর বাড়ি কাঠের ফার্নিচার। চারদিকে একটা অদ্ভুত স্তব্ধতা। একে এর ঘরে নিয়ে যাও, একটা বাড়ি কণ্ঠস্বর গুঞ্জন তুলল। সোবিয়া ঘুরে দেখল এক বৃদ্ধ ব্যক্তি তাকে দেখছিলেন, কিন্তু তার চোখে কোনো মমতা ছিল না। সে বুঝতে পারছিল না এই 5 জনের মধ্যে তার প্রকৃত স্বামীকে। একজন মহিলা এগিয়ে এলেন, যার গায়ে ছিল কালো পোশাক এবং মুখ নিচু করে রাখা। তিনি ইশারায় সোবিয়াকে সঙ্গে আসতে বললেন। সোবিয়া নীরবে তার পেছন পেছন সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। তখন তার মনে হলো কেউ তাকে দেখছে। সে পেছনে ঘুরে দেখলো 5 জন বৃদ্ধ নিচে দাঁড়িয়েছিল এবং পলক না ফেলে তাকিয়েছিল। রুমে পৌঁছে সেই মহিলা দরজাটা বন্ধ করে দিয়ে আস্তে করে বললেন, ভয় পাবার কিছু নেই, কিন্তু চুপ থাকাই তোমার জন্য ভালো হবে। সোবিয়া আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করল, কিন্তু আমার স্বামীকে? মহিলা কোনো উত্তর দিলেন না, শুধু দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে জানালার দিকে তাকালেন। সোবিয়ার বুক কেঁপে উঠল। এটা কেমন নিকা ছিল? তার কি সত্যি সেই 5 জন বৃদ্ধের সঙ্গে বিয়ে হয়েছে, নাকি এর পেছনে কোনো বড় গোপন রহস্য লুকিয়ে আছে? রাত গভীর হয়ে আসছিল আর সোবিয়ার মনে হচ্ছিল এই হাভেলিটি যেন কোনো বিশাল গোপন রহস্য লুকিয়ে রেখেছে। সে ঘরে একা বসেছিল, কিন্তু অনুভব করছিল যেন কেউ তার প্রতিটি নড়াচড়ার ওপর নজর রাখছে। ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল চারপাশে অন্ধকার ছেয়ে আছে, বড় বড় ঝাড়বাতির আলো এই রহস্যময় পরিবেশকে আরো ভয়ঙ্কর করে তুলছিল। কিছুক্ষণ পরে দরজা আস্তে করে খুলল। ওই কালো কাপড় পরা মহিলা আবার এলো, সঙ্গে খাবার নিয়ে এলো। সোবিয়া সাহস করে জিজ্ঞেস করলো, আমাকে সত্যটা কেন বলা হচ্ছে না? আমার স্বামীকে? মহিলা চোখ নামিয়ে নিয়ে আস্তে করে বললেন, তোমার জন্য এটুকুই জানাই যথেষ্ট যে তোমার বিয়ে হয়ে গিয়েছে এবং এখন আর কোনো প্রশ্ন করা উচিত নয়। সোবিয়ার চোখে পানি চলে এলো। সে কাঁপা কাঁপা গলায় বলল, তাহলে কি আমার বিয়ে সেই 5 জন লোকের সঙ্গে হয়েছে? মহিলা কিছু না বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। সোবিয়ার ভয় আরো বেড়ে গেল। সে ভাবতে লাগলো, আমি কি কোনো বিপজ্জনক খেলায় জড়িয়ে পড়েছি? রাতের নিস্তব্ধতায় হঠাৎ দরজায় হালকা টোকা পড়ল। সোবিয়া চমকে উঠল। কে? সে ভয়ে জিজ্ঞেস করলো। কোনো উত্তর এলো না। হঠাৎ করে দরজার নিচ দিয়ে একটা কাগজ গড়িয়ে এলো। সোবিয়া কাঁপা হাতে সেটা তুলে নিয়ে খুলল। তাতে লেখা ছিল একটাই লাইন, যদি বাঁচতে চাও তাহলে সত্য জানার চেষ্টা করো না। সোবিয়ার হাত থেকে কাগজটা পড়ে গেল। তার নিঃশ্বাস দ্রুত হতে লাগলো। এখন সে নিশ্চিত সে একটা বড় ষড়যন্ত্রের ফাঁদে পড়েছে। তার হৃদয় জোরে জোরে দগবগ করতে লাগলো। সে আবার কাগজটা তুলল এবং পড়ল, যদি বাঁচতে চাও তাহলে সত্য জানার চেষ্টা করো না। তার হাত ঘামে ভিজে গেল। কে ছিল এই ব্যক্তি যে তাকে সত্য জানার পথ থেকে সরিয়ে দিচ্ছিল? এই হাভেলিতে আসলে কি ঘটছে? সে তাড়াতাড়ি দরজার দিকে এগিয়ে গিয়ে খুলতে চেষ্টা করলো, কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ ছিল। তার অবস্থা আরো খারাপ হতে লাগলো। আমি কি সত্যি বন্দী হয়ে গিয়েছি? সে নিজেই বিড়বিড় করে বলল। হঠাৎ জানালা দিয়ে কারো পায়ের আওয়াজ শুনতে পেল। সে আস্তে পায়ে জানালার কাছে গিয়ে পর্দা সরালো। বাইরে ঘন অন্ধকার, কিন্তু মনে হলো কেউ একটা ছায়া দ্রুত দূরে চলে যাচ্ছে। এবার সে আর সহ্য করতে পারছিল না, তাকে শত জানতে হতেই হবে। সে ধীরে ধীরে ঘরে থাকা আলমারির দিকে এগিয়ে গেল। ভাবলো হয়তো ওখানে এমন কিছু আছে যা দিয়ে দরজা খোলা যাবে। যেই না সে আলমারি খুলল, তার চোখ কপালে উঠল। আলমারি ভেতরে ছিল আরেকটা দরজা, পুরনো, ধুলো জমে থাকা এবং লুকানো। এই দরজা কোথায় নিয়ে যায়
সোবিয়া সাহস করে আস্তে করে দরজাটা খুলল। ভেতরে একটা সরু সুড়ঙ্গ ছিল, একেবারে অন্ধকার আর ঠান্ডা। মনে হচ্ছিল এই সুড়ঙ্গ হাবিলির কোনো গোপন রহস্যের দিকে নিয়ে যায়। তবে কি সে ভেতরে যাবে? এটা কি সত্যের পথে পৌঁছানোর রাস্তা, নাকি মৃত্যুর দরজা? সোবিয়া গভীর শ্বাস নিল এবং ভেতরে পা রাখল। তার হৃৎপিণ্ড জোরে জোরে ধকপক করছিল। সে আতঙ্কিত হয়ে পেছনে তাকালো। ঘরটা এখনো আগের মতোই ছিল, কিন্তু তার মনে হচ্ছিল যেন দেওয়ালের ওপাশ থেকে কেউ তার প্রতিটি আচরণ দেখছে। সুড়ঙ্গ থেকে ঠান্ডা বাতাস আসছিল এবং অন্ধকারে কিছু স্পষ্ট দেখা যাচ্ছিল না। কিন্তু এখন আর সে পেছনে ফিরতে পারত না। যদি আমি এখানেই বসে থাকি তাহলে হয়তো কখনোই এই রহস্য উদ্ঘাটিত হবে না। নিজেকে সাহস দিয়ে সে ধীরে ধীরে সুড়ঙ্গের ভেতরে পা রাখলো। যেই মাত্র সে ভেতরে প্রবেশ করলো, দরজাটা নিজে থেকেই পেছনে বন্ধ হয়ে গেল। সোবিয়ার শ্বাস এক মুহূর্তে বন্ধ হয়ে এলো। আমি কি কোনো ভুল করে ফেললাম? কিন্তু এখন ফেরার কোনো উপায় ছিল না। সে সামনে এগোতেই থাকলো। সুড়ঙ্গটা খুব সরু ছিল এবং ভেতরে হালকা স্যাঁতস্যাঁতে ভাব ছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ তার পা কোনো কিছুর সাথে আটকে গেল। সে নিচু হয়ে দেখলো একটা পুরনো সিন্দুক পড়েছিল। সোবিয়া কাপা হাতে সেটা খোলার চেষ্টা করলো। সিন্দুকটা জং ধরা ছিল, কিন্তু কিছু চেষ্টার পর সেটা খুলে গেল। ভেতরে কিছু পুরনো কাগজপত্র ছিল। সে দ্রুত প্রথম পাতাটা তুলে নিল এবং পড়তে শুরু করতেই তার চোখ বিশ্বে বড় হয়ে গেল। লেখা ছিল, সোবিয়া, যদি তুমি এটা পড়ছ তাহলে বুঝে নিও তুমিও সেই ফাঁদে পা দিয়েছ। এই হাবিলির সত্য যা তুমি ভাবছ তার চেয়েও ভয়ঙ্কর। তোমার স্বামী ওই 5 জনের একজন, কিন্তু কে সে জানতে চাইলে তোমাকে বড় মূল্য চুকাতে হবে। সোবিয়ার পুরো শরীর অবশ্যই গেল। এটা কে লিখেছে? কি এটা আরেক কোনো মেয়ের চিঠি? সে কি আগেও এই হাবিলিতে এসেছিল? তারও কি এমনই করে বিয়ে হয়েছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, সে কি এখনো বেঁচে আছে? সোবিয়ার মাথায় এক অদ্ভুত জ্বর উঠে গেল প্রশ্নের। ঠিক তখনই সুড়ঙ্গের ভেতর থেকে কারো পায়ের শব্দ শোনা গেল। কেউ আসছে। সোবিয়ার হৃৎপিণ্ড যেন বুকে লাফাচ্ছে। অন্ধকারে কান পেতে শোনার চেষ্টা করলো। ধাপে ধাপে পায়ের শব্দ ক্রমে কাছে আসছে। সে তাড়াতাড়ি সে চিঠিটা সিন্ধুকে ফেরত রাখলো এবং নিঃশ্বাস আটকে এক কোনায় গিয়ে বসে পড়ল। ধাপগুলো আরো কাছে এলো। হঠাৎ এক ঝাপসা লণ্ঠনের আলোয় এক ছায়ামূর্তি ফুটে উঠল। একজন মানুষ, দীর্ঘদেহী, মুখে গভীর বাজ, সাদা পোশাকে মোড়া এবং চোখগুলো অন্ধকারে এক শিকারীর মতো জ্বলজ্বল করছিল। সোবিয়ার সাহস হারিয়ে যাচ্ছিল। তুমি এখানে কি করছো? লোকটা ঠান্ডা অথচ গভীর স্বরে জিজ্ঞাসা করলো। সোবিয়ার গলা দিয়ে শব্দ বের হলো না। লোকটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। এখন তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল। এ ছিল ওই 5 জন বৃদ্ধেরই একজন। তুমি কি সত্যি বিশ্বাস করো যে তুমি এই জায়গা থেকে পালাতে পারবে? তার কণ্ঠে এক অদ্ভুত রহস্য লুকানো ছিল। সোবিয়া কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো, আমার স্বামী কে? লোকটা এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর হালকা হাসলো। যদি আবার এই প্রশ্ন করো তাহলে তোমার প্রাণ বিপন্ন হতে পারে। সোবিয়া শরীর ঠান্ডা হয়ে গেল। লোকটা লণ্ঠনটা উপরে তুলল এবং তার আলোয় সুড়ঙ্গের দেওয়ালে কিছু লেখা দেখা গেল। এখানে যারা সত্য জানে তাদেরই কবর খোঁড়া হয়। সোবিয়ার চোখ বিশ্বে বড় হয়ে গেল। ফিরে চলো, লোকটা কঠোর স্বরে বলল। সোবিয়ার আর কোনো উপায় ছিল না। সে কাঁপতে কাঁপতে লোকটার পেছনে হাঁটা শুরু করলো। তার মাথায় এখন একটাই প্রশ্ন, সে কি এই হাবিলি থেকে বেঁচে বেরোতে পারবে? সোবিয়ার পা কাঁপছিল, কিন্তু তার সামনে কোনো বিকল্প ছিল না। সে সেই রহস্যময় লোকটার পেছনে পেছনে হাঁটলো। সুড়ঙ্গের অন্ধকার ও ঠান্ডা পরিবেশ তার ভয়কে আরো বাড়িয়ে দিচ্ছিল। তুমি হাবিলির এমন এক অংশে ঢুকে পড়েছ যেখানে কারো প্রবেশের অনুমতি নেই। লোকটার কণ্ঠ প্রতিধ্বনিত হলো। সোবিয়া আতঙ্কে জিজ্ঞেস করলো, আমাকে সত্য কেন বলা হচ্ছে না?
আমার স্বামী কে? লোকটা থামলো। তার চোখে এক অদ্ভুত রাগ ছিল। প্রশ্ন কম করো, আর তোমার কপাল মেনে নিতে শিখো। বেশি জানার চেষ্টা করো না, না হলে খুব আফসোস করবে। সোবিয়ার সাহস একেবারে ভেঙে পড়ল। এখন সে নিশ্চিত ছিল এই হাবিলির ভেতরে কোনো বিশাল গোপন রহস্য লুকানো আছে। হঠাৎ সুড়ঙ্গের শেষে একটি দরজা দেখা গেল। লোকটা সেটা খুলল এবং সোবিয়াকে এক ছোট করে ঠেলে দিল। এখানেই থাকো, যতক্ষণ না হুকুম আসে বাইরে বের হবে না। দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। সোবিয়া একা হয়ে গেল। ঘরে শুধু একটি মোমবাতি জ্বলছিল, যার মৃদু আলোয় এক পুরনো খাট, কাঠের আলমারি এবং একটি আয়না দেখা যাচ্ছিল। কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার ছিল, আলমারির পাশে মেঝেতে একটি পুরনো ছবি পড়েছিল। সোবিয়া কাঁপতে কাঁপতে ছবিটা তুলে নিল, আর সেটা দেখেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। ছবিতে ওই 5 জন বৃদ্ধ দাঁড়িয়ে ছিল, কিন্তু তাদের সাথে আরেকজন নারী ছিল, যিনি দেখতে একদম সোবিয়ার মতো। এটা কিভাবে সম্ভব? এটা কি অন্য কোনো মেয়ের ছবি? তাহলে কি তার আগেও কেউ এই হাবিলিতে এসেছিল? সোবিয়ার মনে প্রশ্নের ঝড় উঠল। ঠিক তখনই বাতাসে ধীরে ধীরে এক কান্নার শব্দ ভেসে এলো। কে কাঁদছে? কিন্তু এই শব্দ আসছিল কোথা থেকে? সোবিয়া ভয়ে ভয়ে ঘরের আলমারির দিকে তাকালো। আলমারির পেছনে কি লুকানো ছিল সেই সত্য? সোবিয়া হৃদয় জুড়ে জুড়ে দগবগ করতে লাগলো। শিশকির আওয়াজ ধীরে ধীরে আরো জোরালো হচ্ছিল এবং মনে হচ্ছিল যেন সেই আওয়াজ আসছে আলমারির পেছন থেকে। সে কাঁপতে কাঁপতে আলমারির দরজা খুলল। ভেতরে ছিল পুরনো জামা কাপড়, কিছু বই আর কয়েকটা পুরনো বাক্স, কিন্তু সেখানে কেউ ছিল না। হঠাৎ একটা ঝটকায় মোমবাতিটা নিভে গেল এবং পুরো ঘরটা অন্ধকারে ডুবে গেল। হে আল্লাহ, এটা কি হচ্ছে? সোবিয়া বয়ে বিছানার দিকে পিছিয়ে যেতে যেতে বলল। তখন আলমারির পেছনের দেওয়াল থেকে আসতে লাগলো ধীরে ধীরে আশ্রানোর আওয়াজ। সোবিয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। সে নিচুক হয়ে মনোযোগ দিয়ে দেখল, দেওয়ালে ছিল হালকা কিছু ফাটল, ঠিক যেন ওখানে লুকানো কোনো দরজা আছে। সাহস করে সে হাত বাড়িয়ে দিল এবং ধাক্কা দিতেই কটাস করে দরজাটা খুলে গেল। পেছনে দেখা গেল আরেকটা সরু সুড়ঙ্গ, পুরো অন্ধকার আর ঠান্ডা। সোবিয়ার মনে হচ্ছিল সে যেন ভিতরে না যায়, কিন্তু সেটাও জানতো যদি আজ সে এই রহস্য উন্মোচন না করে, তাহলে এই হাভেলিতে তার বাস্তবতা চিরতরে হারিয়ে যাবে। সে গভীর নিঃশ্বাস নিয়ে ভেতরে পা রাখলো। সুড়ঙ্গের অন্ধকার ছিল, কিন্তু কয়েক কদম এগোতেই সামনে হালকা আলো দেখতে পেল। আরো এগোতেই মাটিতে দেখতে পেল কিছু পুরনো জিনিস, ছেঁড়া ওড়না, ভাঙা চুড়ি আর একটা পুড়ে যাওয়া ছবি। সোবিয়া ছবিটা তুলল এবং যখন তার চোখ সেই ছবির উপর পড়ল, তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এই সেই মেয়ের ছবি, যে দেখতে হুবহু তার মতো, কিন্তু এবার ছবির পেছনে কিছু লেখা ছিল, রক্ত দিয়ে লেখা। যদি এই ছবি তোমার হাতে পড়ে, তবে বুঝে নাও এবার তোমার পালা। সোবিয়ার পুরো শরীর অবশ্যই গেল। আমার সাথেও কি আগে এমন কিছু ঘটেছে, নাকি আমি কারো জায়গা নিয়ে এসেছি? ঠিক তখনই তার পেছনে এলো জোরে নিঃশ্বাস ফেলার আওয়াজ। সোবিয়া হঠাৎ করে তাকালো। সুড়ঙ্গের অন্ধকারে একটা ছায়া নড়ছিল। তার শরীর দিয়ে ঠান্ডা ঘাম বেরিয়ে গেল। কে কে ওখানে? তার গলা কাঁপছিল। কোনো উত্তর এলো না, কিন্তু নিঃশ্বাসের শব্দ আর কাছে আসছিল। সোবিয়া ছবিটা শক্ত করে ধরে পিছিয়ে যেতে লাগলো। হঠাৎ ঠান্ডা বাতাসের চাপটা এসে পড়ল, আর লালটেনের হালকা আলোয় দেখা গেল একটা মুখ, পুরো কুঁচকে যাওয়া, ঝাপসা চোখ আর সাদা দাড়িওয়ালা। সেই মানুষ যে তাকে আগের বার সুড়ঙ্গ থেকে ফিরিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু এবার তার চোখে রাগ ছিল না, বরং মনে হচ্ছিল সে কিছু বলতে চায়। সে দৃঢ় কিন্তু কঠিন গলায় বলল, যদি বাঁচতে চাও তবে এখান থেকে চলে যাও এক্ষুনি। সোবিয়ার ঠোঁট শুকিয়ে গেল। সে বলল, আমি সত্য জানতে চাই, আমার বিয়ে কার সঙ্গে হয়েছে, আর সেই মেয়েকে যে দেখতে আমার মতো। লোকটি গভীর নিঃশ্বাস নিল এবং দেয়ালে আঙ্গুল দিয়ে ধুলো মুছে দেখালো, এইখানেই এক মেয়ে এসেছিল তোমার মতো,
তারও বিয়ে হয়েছিল এই 5 জনের মধ্যে একজনের সঙ্গে, কিন্তু সে জানার জেদে তার জীবন হারিয়ে বসেছিল। সুবিয়ার আত্মা কেঁপে উঠল। সে ভয়ে জিজ্ঞেস করলো, তাহলে তাকে মেরে ফেলা হয়েছিল? লোকটি কিছু বলল না, শুধু তার মুখে বেদনার ছাপ ফুটে উঠল। তুমিও যদি এই প্রশ্ন করতে থাকো তাহলে তোমার পরিণতি একই হবে। সুবিয়ার মনে প্রশ্নের ঝড় বইতে লাগলো। যদি আগেও কারোর সঙ্গে এমন কিছু হয়েছে তাহলে নিশ্চয়ই এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে, কিন্তু কে, কেন? সে কিছু বলতেই চাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে হাবিলের ঘন্টা বাজতে লাগলো। একটা জোরে ভয়ঙ্কর শব্দ, যা পুরো অন্ধকারে প্রতিধ্বনিত হতে লাগলো। লোকটি আতঙ্কে পিছিয়ে গেল। এখন অনেক দেরি হয়ে গিয়েছে, ওরা এসে গিয়েছে। কে ওরা? সুবিয়া ভয়ে জিজ্ঞেস করলো, কিন্তু লোকটি কোনো উত্তর না দিয়ে হঠাৎ অন্ধকারে মিলিয়ে গেল। এখন সুবিয়া একা একা সেই সুড়ঙ্গে, যেখানে মৃত্যুর ছায়া ঘোরাফেরা করছে। ঘন্টার আওয়াজ হাবিলির প্রতিটি কোণে প্রতিধ্বনিত হচ্ছিল এবং সুবিয়ার মনে হচ্ছিল যে সত্য জানা এখন কেবল কৌতূহল নয়, বরং জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তার মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছিল। ঘন্টার ভয়াবহ শব্দে পুরো পরিবেশে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ছিল। ওরা এসে গিয়েছে, কিন্তু ওরা কারা? সুড়ঙ্গটা আরো ঠান্ডা আর অন্ধকার লাগছিল। সুবিয়া ধীরে ধীরে এগোতে চাইছিল। ঠিক তখনই সে অনুভব করল কেউ একজন তার পেছনে দাঁড়িয়ে আছে। তার আত্মা কেঁপে উঠল। ধীরে ধীরে সে ঘাড় ঘুরিয়ে দেখল একটা দীর্ঘ ভয়ানক ছায়া ঠিক তার পেছনে দাঁড়িয়ে ছিল। সুবিয়া চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ এলো না। ঠিক তখন সেই ছায়া বলল, তোমার আসা উচিত ছিল না। সুবিয়া সাহস করে জিজ্ঞেস করলো, কে তুমি? ছায়াটা ধীরে ধীরে সামনে এলো, আর আলোয় তার মুখ স্পষ্ট হলো। সে ছিল 5 বৃদ্ধের মধ্যে দ্বিতীয় জন। তার চোখ লাল হয়ে উঠেছিল। মনে হচ্ছিল সেগুলোর মধ্যে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। সে বলল, যেহেতু তুমি এখানে এসেই পড়েছ, একটা কথা জেনে রাখো, যদি তুমি সত্য জানার চেষ্টা করো তবে তোমার পরিণতিও হবে তোমার মতো বাকি মেয়েদের মতোই। সুবিয়ার বুক কেঁপে উঠল। বাকি মেয়েরা? কোন মেয়েরা? লোকটির নিঃশ্বাস ভারী হয়ে উঠল। সে হাতের ইশারায় সুড়ঙ্গের শেষে থাকা একটা দরজার দিকে তাকালো। সুবিয়া যখনই দরজাটার দিকে তাকালো, তার পুরো শরীর শিহরিত হয়ে উঠল। দরজার গায়ে রক্ত দিয়ে লেখা ছিল, এখানেই কবর রয়েছে সেই সব মেয়েদের যারা তাদের স্বামীকে খুঁজতে এসেছিল। সুবিয়ার চিৎকার গলার ভেতরে আটকে গেল। এটা কি কোনো রকমের রসিকতা? বৃদ্ধ লোকটির চোখ জ্বলে উঠল। সে এগিয়ে গিয়ে দরজাটা খুলল, আর সুবিয়ার পা থেকে যেন মাটি সরে গেল। ভেতরে একটা বড় ঘর ছিল, আর সেখানে সারিবদ্ধভাবে 5টা কাফন পড়েছিল। সুবিয়ার শ্বাস আটকে গেল। এগুলো কি সেই মেয়েদের কাফন যাদের বিয়ে এই হাবিলিতে হয়েছিল? এখন সে বুঝতে শুরু করেছিল এই বিয়ে কোনো সাধারণ বিয়ে ছিল না। এই হাবিলিতে কিছু একটা লুকানো আছে, যা সবার থেকে আড়াল করে রাখা হয়েছে। আর সবচেয়ে বড় প্রশ্ন, পরবর্তী কাফনটা কি তার জন্য? সুবিয়ার পা কাঁপছিল। তার সামনে পড়ে থাকা 5টি সাদা কাফন আর হাবিলির নীরবতা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছিল। এরা কারা? সে কাঁপা গলায় জিজ্ঞেস করলো। বৃদ্ধ লোকটি গভীর নিঃশ্বাস নিয়ে বলল, তারা যারা তোমার আগেও এখানে এসেছিল আর তোমার মতো সত্য জানার ভুল করেছিল। সুবিয়ার গলা শুকিয়ে গিয়েছিল। কিন্তু কে তাদেরকে খুন করেছিল? লোকটি কোনো উত্তর দিল না, শুধু আস্তে করে কাফনগুলোর দিকে ইশারা করলো। সুবিয়ার মনে হচ্ছিল এখনই এখান থেকে পালিয়ে যেতে হবে, কিন্তু তার মাথায় প্রশ্নের ঝড়। যদি তুমি এখানেই থেকে যাও তাহলে পরবর্তী কাফনটা তোমারই হবে। বৃদ্ধ লোকটির কণ্ঠ গুঞ্জন তুলল। ঠিক তখনই দরজার বাইরে কারো দ্রুত পায়ের শব্দ শোনা গেল। কেউ সুড়ঙ্গের দিকে এগিয়ে আসছিল। সুবিয়া ভয়ে পেছনে তাকালো। বৃদ্ধ লোকটির মুখের রং ফ্যাকাশে হয়ে গিয়েছিল। এখন অনেক দেরি হয়ে গিয়েছে, ওরা তোমাকে নিতে এসেছে। কে ওরা? সুবিয়া ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো। সে দরজার দিকে তাকালো। বাইরে অন্ধকারে শুধু একটা ছায়া মূর্তি দেখা যাচ্ছিল। লম্বা দেহ, ভারী গরম, আর
দ্রুত নিঃশ্বাস ফেলা, একটা ঠান্ডা কর্কশ কণ্ঠস্বর গুঞ্জন তুলল। তুমি তো আমাদের খুঁজছিলে, তাই না? এখন চলো আমাদের সঙ্গে। সোবিয়ার শিরায় রক্ত জমে গেল, তার শ্বাস প্রশ্বাস দ্রুত হতে লাগলো। দরজার বাইরে দাঁড়ানো সেই ছায়া মূর্তি ধীরে ধীরে আরো গাঢ় হয়ে উঠেছিল। এখন অনেক দেরি হয়ে গিয়েছে সোবিয়া। আবার সেই ঠান্ডা ভয়ানক কণ্ঠস্বর। এরা কারা? এরা কি সেই 5 জন বুড়ো লোক যাদের সঙ্গে তার বিয়ে হয়েছে, নাকি অন্য কেউ? হঠাৎ দায়ী করে দরজাটা খুলে গেল। সোবিয়া চোখ বন্ধ করে ফেলল, কিন্তু সাহস করে যখন সে তাকালো, তার আত্মা কেঁপে উঠল। দরজার সামনে দাঁড়িয়েছিল 5 জন বৃদ্ধ। তাদের চোখে অদ্ভুত এক ঝিলিক, মুখে কোনো অভিব্যক্তি নেই, আর তাদের হাতে সাদা কাপড়। এবার তোমার পালা, তাদের একজন বলল। সোবিয়া পেছনে সরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু ঘরের দেয়াল যেন তাকে বন্দি করে ফেলেছিল। আমাকে যেতে দাও, আমি কিছুই জানতে চাই না, সে চিৎকার করে উঠল। কিন্তু 5 জন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। তোমাকে এখন সেখানে যেতেই হবে যেখানে বাকিরা গিয়েছে। সোবিয়ার চোখের সামনে ঘুরে বেড়াতে লাগলো সেই 5 কাফনের ছবি। আমাকে ছেড়ে দাও, সে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা যেন দেওয়ালে আটকে গেল। ঠিক তখনই সেই বৃদ্ধ ব্যক্তি, যাকে সে সুড়ঙ্গে দেখেছিল, হঠাৎ ঝাঁপিয়ে পড়ল। এইবার না, আমি তাকে বাঁচাবো, সে রাগে গর্জে উঠল আর সোবিয়াকে টেনে এক পাশে সরিয়ে দিল। 5 জন বৃদ্ধ এক মুহূর্তের জন্য থেমে গেল, তারপর তাদের চোখে জ্বলে উঠল রাগের আগুন। তুই আবার আমাদের সামনে এলি, জালিল? নিজের পরিণতি জানিস না? তাদের মধ্যে সবচেয়ে বয়স্ক জন বলল। সোবিয়া তাকিয়ে দেখল বৃদ্ধ লোকটির নাম জালিল, কিন্তু কে সে, আর সে কেন তার সাহায্য করছিল? জালিল তাড়াতাড়ি সোবিয়ার হাত ধরে বলল, জীবিত থাকতে চাইলে এখনই দৌড়াও। সোবিয়া কিছু না ভেবে তার সঙ্গে দৌড়ে পালালো। পেছনে 5 জনের গর্জন যেন হাবিলের অন্ধকারে প্রতিধ্বনিত হচ্ছিল। আমরা তাকে যেতে দেব না। সোবিয়ার হৃদয় স্পন্দন বেড়ে যাচ্ছিল। সে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো, কে তুমি? আর আমার বিয়ে কিভাবে এদের 5 জনের সঙ্গে হলো? জালিল কোনো উত্তর না দিয়ে একটা বাড়ি কাঠের দরজা খুলল আর তাকে ভেতরে ঠেলে দিল। ঘরটা পুরনো, মাটির প্রদীপের আলোয় ঝলমল করছিল। দেওয়ালে ঝুলানো কিছু পুরনো ছবি, সব মেয়েদের মুখ সোবিয়ার মতো দেখতে। এরা কারা? সোবিয়া স্তব্ধ হয়ে জিজ্ঞেস করলো। জালিল এক গভীর নিঃশ্বাস নিয়ে বলল, এই সেই নারীরা যারা তোমার মতো এখানে এসেছিল। তারা ভেবেছিল তাদের বিয়ে হয়েছে এই 5 জনের সঙ্গে, কিন্তু সত্যি কিছু আর ছিল। তাহলে আসল সত্যিটা কি? সোবিয়ার গলা কাঁপছিল। এই 5 জন আসলে মৃত। সোবিয়ার দেহ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। কি? হ্যাঁ, এরা অনেক বছর আগেই মারা গিয়েছে, কিন্তু তাদের আত্মা এই হাবিলিতে বন্দী। কিছু বছর পর পর তারা নতুন কন্যা নিয়ে আসে, তাকে স্ত্রী মানে, আর এই হাবিলিতে বন্দী করে রাখে। কিন্তু বাস্তবে তাদের কারোর সঙ্গে বিয়ে হয় না। বিয়ে হয় কেবল একজনের সঙ্গে, এই হাবিলির প্রকৃত মালিকের। সোবিয়ার পা যেন অসাড় হয়ে গেল। তাহলে আমার আসল স্বামীকে? জালিল তার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, যদি তুমি সত্য জানতে চাও, তাহলে তোমাকে হাবিলির সবচেয়ে পুরনো ঘরে যেতে হবে। সেখানে সে তোমার অপেক্ষায় আছে। সোবিয়ার গায়ে কাঁটা দিয়ে উঠল। কিন্তু যদি তুমি সেখানে গিয়েও তোমাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেয়, তাহলে তুমি আর কখনো এই হাবিলি থেকে বের হতে পারবে না। সোবিয়ার মন স্তব্ধ হয়ে গেল। এখন তার সামনে মাত্র 2টা পথ, জীবন বাঁচাতে পালিয়ে যাওয়া, অথবা হাবিলির সেই ঘরে ঢুকে জানা তার প্রকৃত স্বামীকে। সোবিয়ার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। জালিলের কথাগুলো তার মস্তিষ্কের প্রতিধ্বনিত হচ্ছিল। যদি তুমি ওই ঘরে পা রাখো, তাহলে আর ফিরে আসার কোনো পথ থাকবে না। কিন্তু এখন তার সামনে আর কোনো বিকল্প ছিল না। সে চিরকাল এই আতঙ্কে বাঁচতে পারত না যে তার বিয়ে আসলে কার সঙ্গে হয়েছে। সে গভীর শ্বাস নিয়ে বলল, আমাকে ওই ঘর পর্যন্ত নিয়ে চলো। জালিলের চোখে দুঃখের ছায়া ফুটে উঠল, কিন্তু সে মাথা নাড়ল এবং সামনে এগিয়ে গেল। পুরনো দরজার পেছনে রহস্য। হাবিলের অন্ধকার করিডোর ধরে হাঁটার সময় সোবিয়ার হৃদয় স্পন্দন বেড়ে যাচ্ছিল। প্রতিটি কোণা ষড়যন্ত্রে ভরা মনে হচ্ছিল।
যেন দেওয়ালগুলো তাকে সাবধান করে দিতে চাইছে। শেষ পর্যন্ত তাকে পৌঁছে গেল হাভেলির সবচেয়ে পুরনো অংশে, একটি ভারী কাঠের দরজা যা সবচেয়ে আঘাতে জরাজীর্ণ হয়ে পড়েছিল। জালিল থেমে কাঁপা কণ্ঠে বলল, যদি তুমি এই দরজার ভেতরে যাও তোমার ভাগ্য চিরতরে বদলে যাবে। সুবিয়া আঙ্গুল মুঠো করল এবং দরজা খুলে ফেলল। ঘরের ভেতর দরজা খুলতেই এক ঠান্ডা বাতাস বইল। ভেতরে হালকা আলো ছিল। ঘরের ঠিক মাঝখানে একজন পুরুষ বসেছিল, লম্বা গরম সাদা পোশাক, মুখটা ছায়ে ঢাকা। সুবিয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। পুরুষটি ধীরে মাথা তুলল এবং এক গম্ভীর কণ্ঠ প্রতিধ্বনিত হলো, তুমি আসতে দেরি করে ফেলেছ সুবিয়া। আমি অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষায় ছিলাম। সুবিয়ার হৃদয় কেঁপে উঠল। তো তুমি কে? পুরুষটি ধীরে দাঁড়ালো। তার ছায়া দেওয়ালের অদ্ভুতভাবে প্রতিফলিত হচ্ছিল। আমি সেই যার সঙ্গে তোমার বিয়ে হয়েছে। ঘরের দেওয়ালে ঝুলে থাকা মোমবাতিগুলো হঠাৎ জ্বলে উঠল, আর সুবিয়া প্রথমবারের মতো সেই পুরুষের মুখ দেখতে পেল। তার চিৎকার ঘরে আটকে গেল। মোমবাতির আলোয় মুখটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছিল, কিন্তু এটা কি? ওই মুখ কোনো সাধারণ মানুষের মতো ছিল না। তার চোখ দুটো ছিল অস্বাভাবিকভাবে গভীর, যেন সেখানে কোনো অন্ধকার রহস্য লুকিয়ে আছে। মুখটা শান্ত ছিল, কিন্তু তাতে এক অদ্ভুত ছায়া লেগেছিল, যেন সে কোনো সাধারণ মানুষ নয়, বরং এক অতি প্রাকৃত শক্তি। সুবিয়া ধাক্কা খেল। তুমি কি সত্যি আমার স্বামী? পুরুষটি হালকা হাসলো। তুমি কি মনে করো আমি জানি না পুরনো চিহ্নের ভয়ঙ্কর সত্য? ঠিক তখনই সুবিয়ার চোখ পড়ল ঘরের দেয়ালে ঝুলে থাকা ছবিগুলোর দিকে। সেখানে কিছু নারীর ছবি ছিল, সকলের চেহারায় সুবিয়ার মতো দেখতে। কাঁপতে কাঁপতে সুবিয়া জিজ্ঞেস করলো, এরা কারা? পুরুষটির চোখে এক অদ্ভুত আলো ফুটে উঠল। সে আস্তে করে বলল, এরা সেই নারীরা যারা আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল, কিন্তু তারা আমার কাছ থেকে দূরে যাওয়ার ভুল করেছিল। সুবিয়ার গলা শুকিয়ে গেল। তারপর তাদের কি হলো? পুরুষটি ঘরের কোণের দিকে ইশারা করল। সেখানে 5টি কাপড় রাখা ছিল, ঠিক যেমনটি সুরঙ্গে দেখা গিয়েছিল। সুবিয়ার পা থেকে মাটি সরে গেল। তুমি কি তাদের মেরে ফেলেছ? সে কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল। পুরুষটি কোনো জবাব দিল না, শুধু তার ঠোঁটে এক হালকা হাসি ছিল। সুবিয়ার মাথা ঘুরে উঠল। সে ঘর থেকে বের হতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গিয়েছিল। যদি আমি এখান থেকে বের হতে চাই? সে সাহস করে জিজ্ঞেস করল। পুরুষটির হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। তুমি যেতে পারো সুবিয়া, কিন্তু মনে রেখো যে একবার এই হাভেলি থেকে বেরিয়েছে সে আর কখনো ফিরে আসেনি। সুবিয়ার চোখে জল এসে গেল। সে কি করবে? যদি পালিয়ে যায় তাহলে হয়তো বাঁচতে পারবে, কিন্তু যদি এই মানুষটি সত্যি তার স্বামী হয় তাহলে কি সে নিজে থেকে সেই সম্পর্কে ভাঙবে? ঘরের নীরবতা, শুধু মোমবাতির শিকাগুলো কাঁপছিল। এখন সুবিয়াকে সিদ্ধান্ত নিতে হবে, এই লোকের কথা বিশ্বাস করবে নাকি হাভেলির সবচেয়ে বড় রহস্য উদ্ঘাটন করে নিজের প্রাণ বাঁচাবে। তার হৃদয় দ্রুত ধুকপুক করছিল। তার চোখ এখনো সেই লোকের মুখে স্থির ছিল, যাকে সে এখনো স্বামী বলে মানতে প্রস্তুত ছিল না। কিন্তু যদি সে থেকে যায় তাহলে কি তার পরিণতিও সেই ছবিগুলোর নারীদের মতোই হবে? আমি এখান থেকে চলে যেতে চাই, সুবিয়া সাহস করে বলল। পুরুষটির মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। ঠিক আছে, দরজা খোলা যাও। এই উত্তর সুবিয়ার কল্পনার বাইরে ছিল, কিন্তু এটা কি কোনো ফাঁদ? সে ধীরে ধীরে পেছনে সরতে লাগলো এবং দরজার দিকে এগিয়ে গেল। তার আঙ্গুল ঠান্ডা হ্যান্ডেলে ছোল, আর দরজা খোলার সঙ্গে সঙ্গে বাইরে কেবল অন্ধকার। না কোনো আলো, না কোনো রাস্তা, শুধু ঘন গভীর ভয়ঙ্কর অন্ধকার। সুবিয়ার হৃদয় কেঁপে উঠল। সে আতঙ্কে পেছনে তাকালো। পুরুষটি এখনো শান্তভাবে দাঁড়িয়েছিল। যদি তুমি বাইরে যেতে চাও তাহলে এগিয়ে যাও। সুবিয়া সাহস করে এক পা অন্ধকারে রাখলো, কিন্তু পরের পা রাখতেই যেন কিছু তাকে টেনে নিতে লাগলো। এক অদৃশ্য শক্তি যেন তাকে গিলে ফেলতে প্রস্তুত ছিল। সে জোরে চিৎকার করল এবং নিজেকে টেনে নিয়ে আবার ঘরের ভেতরে পড়ে গেল। তৎক্ষণাৎ অন্ধকারে মিলিয়ে গেল এবং দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। সুবিয়া আতঙ্কে হাঁপাতে লাগলো। কি হচ্ছে এসব? পুরুষটি গম্ভীর কণ্ঠে বলল, এটাই সেই অন্ধকার
যার মধ্যে একবার গেলে আর কেউ ফিরে আসে না। তাই বলেছিলাম যাওয়ার আগে ভেবে নিও। সোবিয়া ঠোঁট শুকিয়ে গেল। এই লোকটা কি সত্যি সত্যি বলছে, নাকি এটা সবই একটা ফাঁদ, যাতে তাকে চিরদিনের জন্য এই হাবিলিতে বন্দি করে রাখা যায়? এখন তার চোখে একটাই প্রশ্ন, যদি বাইরে যাওয়ার কোনো পথ না থাকে তাহলে সে বাঁচবে কিভাবে? সোবিয়ার হৃদয় জুড়ে জুড়ে দরফর করতে লাগলো। দরজার বাইরের অন্ধকার যেন এক অজানা গভীরতা, একটা এমন অন্ধকার যেখানে একবার গেলে আর কেউ ফিরে আসে না। পুরুষটি এখনো দাঁড়িয়ে ছিল, তার গভীর দৃষ্টি সোবিয়ার উপর স্থির ছিল। এখন বুঝতে পেরেছে, তাই না? সে ধীরে ধীরে বলল, এখান থেকে বের হবার কোনো রাস্তা নেই, শুধু আমি ছাড়া। সোবিয়া গভীর শ্বাস নিল। তার এই লোকটার ওপর বিশ্বাস ছিল না, কিন্তু যদি সে অন্ধকার মানে মৃত্যু হয় তাহলে তার করারই বা কিছু ছিল। তখনই তার চোখ পড়ল ঘরের এক পুরনো জানালায়, যা আধ খোলা ছিল। জানালা দিয়ে হালকা বাতাস ভেতরে ঢুকছিল। হয়তো এটাই আমার শেষ সুযোগ। সোবিয়া হঠাৎ জানালার দিকে দৌড় দিল। লোকটার হাসি এক মুহূর্তে মুছে গেল। থেমে যাও সোবিয়া। কিন্তু এবার সোবিয়া কারো কথা শুনতে রাজি ছিল না। সে সমস্ত শক্তি দিয়ে জানালাটা ঠেলে দিল এবং বাইরের দিকে লাফিয়ে পড়ল। জমিনে পড়তেই সে দেখল সে একটা ঘন বাগানে এসে পড়েছে। চারদিকে অদ্ভুত এক নীরবতা। দূর দূর পর্যন্ত কেউ নেই, কিন্তু গাছের ডাল থেকে ঝোলানো সাদা কাপড়গুলো যেন কোনো ভয়ঙ্কর সত্যের ইঙ্গিত দিচ্ছিল। সোবিয়া ধীরে ধীরে একটা কাপড় ছুঁয়ে দেখল, এটা তো কাফন। তার শরীরে ঠান্ডা স্রোত বয়ে গেল। ঠিক তখনই পেছন থেকে একটা ধীরে অথচ ভয়ঙ্কর কণ্ঠস্বর এলো, সোবিয়া, তুমি আমার থেকে দূরে যেতে পারবে না। সোবিয়া রক্তহীন হয়ে গেল। সে ঘুরে তাকালো। লোকটা এখনো ওখানে দাঁড়িয়ে ছিল, কিন্তু এবার সে আগের মতো লাগছিল না। তার চোখ দুটো কালো হয়ে গিয়েছিল, আর তার মুখ যেন কোনো ছায়ার মতো ঝাপসা হয়ে গিয়েছিল। এবার তোমাকে সত্যটা জানতে হবে, সোবিয়া। সে ফিসফিস করে বলল, আমি কে, আর তোমার বিয়ে কার সঙ্গে হয়েছিল? সোবিয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। তার পা কাঁপছিল। সে পেঁচাতে শুরু করলো, কিন্তু তার চারপাশে হঠাৎ অদ্ভুত ধোঁয়া উঠতে লাগলো, যেন পুরো বাগানটা ভূতের ফাঁদে রূপ নিচ্ছে। লোকটার চোখে এখন অদ্ভুত ঝিলিক ছিল। সে ধীরে ধীরে এগিয়ে এলো এবং গভীর কণ্ঠে বলল, এখন তোমাকে সত্যটা জানাতেই হবে, সোবিয়া। তুমি সত্য থেকে পালাতে পারবে না। সোবিয়া সাহস করে বলল, কে তুমি, আর এসব কি হচ্ছে? লোকটা এক মুহূর্তে থেমে গেল। তারপর মাথা নিচু করে ঠান্ডা কণ্ঠে বলল, আমি সেই ব্যক্তি যার সঙ্গে তোমার বিয়ে হয়েছিল, কিন্তু আমি মানুষ নই। হাবিলির সবচেয়ে বড় রহস্য প্রকাশ পেল। সোবিয়ার শরীর অবশ্যই গেল। মানে? লোকটা চারদিকে তাকিয়ে বলল, এই হাবিলির সত্য অনেক পুরনো। যাদের তুমি তোমার স্বামী মনে করেছিলে তারা কখনো জীবিত ছিল না। তারা এই হাবিলির কবরে বন্দি আত্মা মাত্র। সোবিয়ার চোখ বিশ্বে ফেটে গেল। তাহলে আমার বিয়ে হয়েছিল কার সঙ্গে? লোকটা গভীর শ্বাস নিয়ে বলল, তোমার বিয়ে শুধু আমার সঙ্গে হয়েছিল, কিন্তু হাবিলির শাস্তি হিসাবে তোমাকে এই বিশ্বাস করানো হয়েছিল যে তুমি 5 জন আলাদা পুরুষকে বিয়ে করেছ। সোবিয়ার মাথা করতে লাগলো, তাহলে তুমি কে? লোকটার চোখ নিভে গেল। সে ধীরে বলল, আমি সেই ব্যক্তি যে একসময় এই হাবিলির রহস্যে ভাঙার চেষ্টা করেছিল, আর এই হাবিলি আমায় তার অংশ বানিয়ে ফেলেছে। আমি এখন অর্ধেক মানুষ, অর্ধেক আত্মা। এখন সোবিয়ার সামনে ছিল 2 পথ। হয় সে এই হাবিলির অংশ হয়ে চিরতরে এখানে বন্দী হয়ে থাকবে, অথবা সে এই রহস্য ভেঙে আসল জীবনে ফিরে যাবে। কিন্তু হাবিলি থেকে পালানো এত সহজ ছিল না। লোকটার কণ্ঠ আবার বেশি এলো, যদি তুমি সত্যি বের হতে চাও তাহলে তোমাকে একটি শেষ কাজ করতে হবে। সোবিয়ার চোখে প্রশ্ন ভেসে উঠল। লোকটা তার দিকে তাকিয়ে ধীরে বলল, তোমাকে আমাকে খুন করতে হবে। সোবিয়ার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল, তোমাকে আমাকে খুন করতে হবে। সে ভয়ে লোকটার দিকে তাকালো। তুমি কি মজা করছো? লোকটার চোখে গভীর বিষণ্ণতা ছিল। যদি তুমি আমাকে মারো তাহলে এই হাবিলির শাস্তি শেষ হয়ে যাবে, এই জায়গাটা মুক্ত হবে এবং তুমিও। সোবিয়ার নিঃশ্বাস দ্রুত হতে লাগলো। কিন্তু আমি কাউকে খুন করতে পারি না, এটা হারাম।
লোকটা হালকা হাসলো। এই কারণেই আমি চাইনি তুমি কখনো সত্যটা জানো, কিন্তু এখন আর কোনো পথ নেই। যদি তুমি না করো তাহলে তুমিও এই হাবিলিতে চিরতরে বন্দী হয়ে যাবে। হঠাৎ হাবিলির ভেতর থেকে ভয়ের চিৎকার শোনা যেতে লাগলো। মনে হচ্ছিল যেন কেউ সুবিয়াকে আবার ভেতরে টেনে নিচ্ছে। পুরনো চার বাতিগুলো তুলতে লাগলো। দরজাগুলো আপনা আপনি খোলা আবদ্ধ হতে লাগলো। সুবিয়ার চারপাশে তাকালো। হাবিলের দেওয়াল থেকে ছায়ারা বের হতে লাগলো, যাদের সে তার স্বামী মনে করেছিল। সেই 5 জনের চোখে এখন ভয়ানক জ্যোতি ছিল। তুমি আমাদের কনে, সোবিয়া। একটি ভয়ঙ্কর কণ্ঠস্বর উঠল। সোবিয়া হঠাৎ লোকটার দিকে তাকালো। যদি আমি তোমাকে মারি তাহলেই কি এই ছায়ারা আমাকে ছেড়ে দেবে? লোকটা মাথা নেড়ে বলল, তোমাকে শুধু এটুকুই করতে হবে। আমাকে মারার পর হাবিলি থেকে বের হয়ে কোরআনের আয়াত পড়তে হবে। এই হাবিলি ধ্বংস হয়ে যাবে আর তুমি চিরতরে মুক্তি পাবে। সুবিয়ার হাত ঠান্ডা হয়ে গেল। ঠিক তখন হাবিলের দেওয়াল থেকে কালো হাত বের হতে লাগলো, যা সুবিয়াকে ধরতে চাইছিল। তাড়াতাড়ি করো সুবিয়া, লোকটা চিৎকার করলো। সুবিয়া কাঁপতে কাঁপতে পাশে রাখা এক ধারালো খঞ্জর তুলে নিল। এটা কি সঠিক কাজ? আমি কি এটা করতে পারবো? তার হাত কাঁপছিল। লোকটি হালকা করে হাসলো এবং চোখ বন্ধ করে বলল, তোমার এটা করতেই হবে। সুবিয়া তার সমস্ত সাহস একত্র করলো, বিসমিল্লাহ বলল এবং ছুরি ঢুকিয়ে দিল। ছুরিটি লোকটির বুকে গভীরভাবে প্রবেশ করেছিল। তার চোখ এক মুহূর্তের জন্য বিস্মিত হলো। তারপর এক অদ্ভুত শান্তি তার মুখে ফুটে উঠল। সুবিয়া কাঁপতে কাঁপতে পেছনে সরে গেল। লোকটি হালকা হাসিতে ফিসফিস করে বলল, ধন্যবাদ সুবিয়া, এখন এই প্রাসাদ ধ্বংস হয়ে যাবে। হঠাৎ করে মাটি কেঁপে উঠল। প্রাসাদের দেওয়ালে ফাটল ধরল এবং চারদিক থেকে ভরার্থ চিৎকার শোনা গেল। সেই 5 জন বৃদ্ধ যারা অন্ধকারে লুকিয়েছিল কষ্টে ছটফট করতে লাগলো। তাদের দেহ কালো ধোঁয়ায় রূপান্তরিত হতে লাগলো, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের গিলে ফেলেছে। তাদের একজন যন্ত্রণায় চিৎকার করলো এবং চোখের পলকে 5 জনের প্রাসাদের সঙ্গে জ্বলে উঠল। সুবিয়ার হৃদয় দ্রুত ধরফর করতে লাগলো। আমাকে এখনই এখান থেকে বের হতে হবে। সে প্রাণপণে দৌড় দিল। দরজাটা ভারী ছিল, কিন্তু সে জোরে ধাক্কা দিল। দরজাটা কাঁপতে কাঁপতে খুলে গেল। সুবিয়ার ঠোঁট থেকে কোরআনের আয়াত বের হতে লাগলো। তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু সে যত এগোতে লাগলো ততই তার কথা দৃঢ় হয়ে উঠল। তার শব্দগুলো প্রাসাদের দেওয়ালে আঘাত করতে এক বিশাল বিস্ফোরণ ঘটল। প্রাসাদের দেওয়াল ধসে পড়তে লাগলো। কালো ছায়ারা চিৎকার করে জ্বলে উঠল। চারপাশের মাটি কাঁপতে লাগলো, যেন মাটি নিজেই প্রাসাদটিকে গিলে ফেলতে চাচ্ছে। সুবিয়া দেখল যে লোকটিকে সে ছুরি মেরেছিল সে এখন হাসি মুখে তাকিয়ে আছে তার দিকে। ভয় পেও না সুবিয়া, তুমি সঠিক কাজ করেছ, এখন তুমি মুক্ত। এই কথা বলেই লোকটির চোখ বন্ধ হয়ে গেল এবং তার শরীর বাতাসে গলে যেতে লাগলো, যেন সে চিরতরে এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। সুবিয়ার অনুভব হলো আর এক মুহূর্ত এখানে থাকা বিপজ্জনক। সে দৌড়ে প্রাসাদের বাইরে চলে এলো। পেছনে প্রাসাদটা জ্বলতে জ্বলতে ছাই হয়ে গেল। যেই মুহূর্তে সে প্রাসাদের সীমা অতিক্রম করলো, পুরো প্রাসাদটা মাটির নিচে তলিয়ে গেল। চারপাশে শুধু দোলা আর ধোঁয়া ছিল, আর অন্ধকার আকাশে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছিল। সুবিয়া মাটিতে পড়ে গেল। তার নিঃশ্বাস দ্রুত হচ্ছিল। এটা কি সত্যি শেষ হয়ে গেল? তার চোখে অশ্রু চলে এলো রহস্যময় দড়ি। হঠাৎ করে বাতাসে কিছু বেশি এসে তার সামনে পড়ে গেল এক পুরনো পোড়া কাগজ। সুবিয়া ধীরে ধীরে সেটি তুলল। সেখানে কিছু অদ্ভুত নাম লেখা ছিল, মির্জা কাসিম আলী, সৈয়দ জামিল উদ্দিন শাহ, মোহাম্মদ ইব্রাহিম হাশমি, নবাব আব্দুল মাজিদ খান, ফজলুর রহমান। এগুলো সেই 5 জন বৃদ্ধের নাম ছিল যাদের সুবিয়া ভেবেছিল তার স্বামী, কিন্তু নিচে আরও একটি নাম লেখা ছিল, সুবিয়া নিজেই। এটা কি সবই একটা খেলা ছিল? সুবিয়ার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমার নাম এই তালিকায় কেন? ঠিক তখনই সে শুনতে পেল কারো ফিসফিসানি। গল্পটা এখনো শেষ হয়নি। সুবিয়ার রক্ত জমে গেল। সে ধীরে ধীরে গাড় ঘুরিয়ে দেখল কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। তার শরীর অসাড় হয়ে গেল। সে ধীরে ধীরে পেছনে তাকালো। একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে ছিল, কালো দুয়াটে এবং অদ্ভুতভাবে পরিচিত।
সুবিয়ার চোখ বিস্ফারিত হয়ে গেল। এ তো সেই লোক যাকে আমি খুঁজে মেরেছিলাম, কিন্তু এটা কিভাবে সম্ভব? তুমি তো মরেই গিয়েছিলে। সে কাঁপতে কাঁপতে বলল। লোকটির চোখে এক গভীর দীপ্তি ছিল। সে হালকা করে হাসল আর বলল, হ্যাঁ, আমি মরেছিলাম, কিন্তু চিরতরে মরতে পারিনি যতক্ষণ না তুমি সত্য জানতে। সুবিয়ার নিঃশ্বাস ভারী হয়ে গেল। সত্য? কোন সত্য? লোকটি ধীরে ধীরে তার হাত বাড়ালো। পুরা দলিলটি বাতাসে ভেসে তার হাতে চলে এলো। তুমি দেখছো না, সেই তালিকায় তোমার নামও ছিল। সুবিয়ার মাথা ঘুরে যেতে লাগলো। তাহলে এর মানে? লোকটি গভীর কণ্ঠে বলল, তুমি শুধু এই প্রাসাদের শিকার ছিলে না, তুমি নিজেও এই প্রাসাদের অংশ ছিলে। তোমার আসলে কারোর সঙ্গে বিয়ে হয়নি। এই প্রাসাদে ছিল তোমার কারাগার। সুবিয়া যেন বিদ্যুৎ খেয়ে উঠল। কি বলছো তুমি? কিন্তু আমি তো এখানে অতিথি হয়ে এসেছিলাম। লোকটি মাথা নাড়ল। না সুবিয়া, তোমার এই প্রাসাদের সঙ্গে সম্পর্ক বহু পুরনো। তোমার পূর্বপুরুষরা এক সময় এই প্রাসাদ দখল করেছিল। সেই সময় থেকেই এই প্রাসাদ অভিশপ্ত। যে এতে পা রাখে আর ফিরে যেতে পারে না। সুবিয়া দ্রুত কোরআনের আয়াত পড়া শুরু করলো। প্রাসাদ ধ্বংস হয়ে গেলেও এই অভিশাপ থেকে কি সে নিজেকে মুক্ত করতে পারবে? আকাশে প্রবল গর্জন শুরু হলো। বাতাসে তীব্র কম্পন সৃষ্টি হলো। লোকটি চোখ বন্ধ করলো। তার শরীর দোয়ায় রূপান্তরিত হতে লাগলো। সুবিয়া, তুমি নিজেকে রক্ষা করতে পেরেছ এবং এই প্রাসাদের অভিশাপ চিরতরে শেষ করে দিয়েছ। এখন ফিরে যাও তোমার সত্যিকারের জীবনে। লোকটির অস্তিত্ব ধীরে ধীরে মিলিয়ে গেল। সবকিছু শেষ হয়ে গেল। সুবিয়া মাটিতে পড়ে গেল। তার চোখ থেকে অশ্রু ঝরছিল। সে বেঁচে ছিল, সে মুক্ত ছিল। সে উঠে দাঁড়ালো এবং সেই জায়গাটিকে শেষবারের মতো দেখল, যেখানে এক সময় প্রাসাদ দাঁড়িয়েছিল। সবকিছু যেন এক দুঃস্বপ্ন ছিল। কিন্তু এখন আমি জানি, প্রত্যেক জায়গার একটা সত্য থাকে। এখন আমি নতুনভাবে আমার জীবন শুরু করব। সুবিয়া গভীর নিঃশ্বাস নিল এবং চলে গেল। যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।